নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। রেলের টেকনিশিয়ান ফর্ম ফিল আপ হয়েছিল তোমাদের এপ্রিল মাস নাগাদ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, যেটা ফর্ম ফিল আপও শেষ হয়ে গিয়েছিল। বর্তমানে কি হয়েছে, এটা ভ্যাকেন্সি সংখ্যা প্রায় 5,000 প্লাস ভ্যাকেন্সি বাড়িয়েছে আগের চেয়ে, এবং নতুন করে আবার ফর্ম ফিল আপের চান্স দিয়েছে। যারা আগে ফর্ম ফিল আপ করেছিলে তাদের তো থাকবেই, এবং নতুন করে আর নতুন ক্যান্ডিডেট আরও ফর্ম ফিল আপ করতে পারবে, সেই সুযোগে রেল আবার দিয়েছে। চলো দেখে নিই অফিসিয়াল নোটিশটি। তুমি দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, CN নাম্বার 02/2024, রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান। কি দিচ্ছে প্রথম পয়েন্ট আমাদের কি বলছে, তুমি দেখো প্রথম পয়েন্টে বলছে আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাভ পাবলিশ CAN নাম্বার 02/2024 ফর দ্য রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান উইথ 9,144 NOS ভ্যাকেন্সি ফর ওপেন লাইন, টোটাল 18 ক্যাটাগরিজ। প্রথমে যে ফর্ম ফিল আপ হয়েছিল এপ্রিল মাসে, সেখানে টোটাল 9,144টি পোস্ট ছিল, এবং টোটাল 18 রকম পোস্টের টাইপ ছিল, আর টোটাল 18টা ক্যাটাগরিতে পোস্টগুলি ভ্যাকেন্সিগুলি ভাগ করা ছিল। এবার কি বলছে, অল ওভার দ্য ইন্ডিয়ান রেলওয়ে এ রিভিউ has been undertaken, view of additional demand received from workshop and PUS 22 categories, and now the vacancy technician stand enhanced to 14,298 for 40টি ক্যাটাগরিতে। তাহলে প্রথমে ছিল তোমার 9,144টি ভ্যাকেন্সি, টোটাল 18 রকম পোস্ট ছিল। প্রথমে যেটা এপ্রিল মাসে যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল, বর্তমানে কী হয়েছে, বর্তমানে 14,298টি ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে। টোটাল 40 রকম ক্যাটাগরি বা 40 রকম পোস্টের হিসেবে। সেকেন্ড পয়েন্ট কী বলছে, সেকেন্ড পয়েন্ট বলছে দ্য কমিউনিটি ওয়াইজ and category wise position above revised vacancy of the various posts for all RRB enclosed here in CAN 2024 revised vacancy table annexed beyond। নিচে বলছে যে কমিউনিটি ওয়াইজ, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি নিচে দেওয়া, সেটা আমরা পরে দেখবো যে পশ্চিমবঙ্গে কলকাতার কতগুলো ভ্যাকেন্সি বেড়েছে বা আগে কতগুলি ছিল। 3 নম্বর পয়েন্ট কী বলছে, 3 নম্বর পয়েন্ট পোস্ট প্যারামিটার্সকে নিয়ে বলা হয়েছে যে কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশন লাগবে, কি মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, টোটাল যে বাড়তি পোস্ট ক্রিয়েট হয়েছে সেই পোস্টও কী কী নতুন কারা আবার অ্যাপ্লাই করতে পারে, সমস্ত কিছু বলেছে। 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট কী বলছে, দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন and medical standard and PWBD attributes being different for some new categories of post added to workshop and PUS under CA number 02/2024, an opportunity will be given to fresh eligible candidate to apply again CA number 02/2024। নতুন করে আবার ফর্ম ফিল আপের একটা সুযোগ দেওয়া হবে, যারা নতুন ক্যান্ডিডেট, যারা ফর্ম ফিল আপ করনি, আগের প্রথমবারের যে ফর্ম ফিল আপটা হয়েছিল এপ্রিল মাসে সেই করনি, তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হবে, টু গিভেন টু ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেট। তবে কী বলছে, দ্য লিঙ্ক for submission of online application for the fresh eligible candidate will be shortly for a period of 15 days to official website। 15 দিনের মধ্যে একটি লিঙ্ক তোমাদের কাছে অ্যাক্টিভ হয়ে যাবে, যেখান থেকে তোমরা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপ যদি দেখো, এই ফর্ম ফিল আপে যে সাধারণত ITI মাস্ট লাগে, ITI। এবার ITI অনেক স্ট্রিম আছে, যেমন ফিটার হোক, টেকনিশিয়ান আছে, ফিটার আছে, ওয়েল্ডার আছে, টেকনিশিয়ান আছে, যেমন টোটাল 40 রকম পোস্ট আছে, এবং 40 রকম পোস্টের আলাদা আলাদা কোয়ালিফিকেশান দেওয়া আছে। নিচে সমস্ত কোয়ালিফিকেশান দেওয়া আছে। এই নোটিফিকেশানটি আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল, ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সবাই দেখতে পারবে কোন পোস্টের জন্য কোন কোয়ালিফিকেশান লাগবে। ফিটারের জন্য আলাদা পোস্ট আছে,
টেকনিশিয়ানের জন্য আলাদা পোস্ট আছে, ওয়েল্ডারের জন্য আলাদা পোস্ট আছে, সমস্ত যারা অনেক রকম ভ্যারিয়েন্টের পোস্ট আছে, ওটাই বলেছে। এর নিচে নেক্সট পয়েন্ট কি বলছে, দ্য এক্সিস্টিং ক্যান্ডিডেট উইল অলসো বি গিভেন অপরচুনিটি টু চেঞ্জ দেয়ার অপশন অফ RRB অ্যালং উইথ প্রিফারেন্স ফর zonal railway workshop within the opted RRB as well preference various categories post within the earlier opted RRB। যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছো, যারা অলরেডি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করে রেখেছো, প্রথমবার যে ফর্ম ফিল আপটি হয়েছিল এপ্রিলে, তাদেরকে আরেকবার চান্স দেবে। তোমাদের RRB চেঞ্জ করতে পারবে, RRB জোন চেঞ্জ করতে পারবে, নতুন ভ্যাকেন্সি টেবিল দেখে। তাছাড়া যে তোমরা যে পোস্ট প্রিফারেন্স দিয়েছিলে, টোটাল 40 রকম পোস্ট দিয়েছে, তার মধ্যে হয়তো তুমি ওয়েস্ট বেঙ্গলে, ধরলাম আমি ওয়েস্ট বেঙ্গলের টোটাল 20 রকম পোস্ট আছে, তুমি এখানে ভ্যাকেন্সি অনুযায়ী কী হবে, পোস্ট প্রিফারেন্স 1 2 3 4 এভাবে তুমি এটাও চেঞ্জ করতে পারো। এই সুযোগও রেল দিচ্ছে। এবার যদি আমরা ভ্যাকেন্সি দেখে নিই, এটা RRB কলকাতার আমাদের ভ্যাকেন্সি টেবিল তুমি দেখতে পাবে। নিচ দিকে এলে তুমি নিচে আসুন, দেখতে পাবে টোটাল RRB কলকাতাতে কত রকম, টোটাল দেখো প্রায় 40 রকম পোস্ট প্রিফারেন্স দেওয়া আছে এবং আলাদা আলাদা SC ST OBC EW সবাইকার পোস্ট ভাগ করা আছে এবং কোয়ালিফিকেশনও আছে। যদি দেখো RRB কলকাতাতে প্রথমে যে বেরিয়েছিল সে টোটাল ভ্যাকেন্সি ছিল 506টি, প্রথমে 506টি ভ্যাকেন্সি ছিল RRB কলকাতাতে। এখন কত দিয়েছে, 1098, এখন ভ্যাকেন্সি দিয়েছে 1098টি। প্রথমে ছিল 506টি, এখন দিয়েছে 1098টি। মোটামুটি তোমার 592টি পদ সংখ্যা বেড়েছে। তার মধ্যে বিশেষ করে বেড়েছে এই যে RRB যে আগে কী হয়েছিল, আগে এই যে ওয়ার্কশপের ভ্যাকেন্সিগুলি এখন বেড়েছে। আগে ওয়ার্কশপ ভ্যাকেন্সি অ্যাড থাকেনি, যে প্রথমবারে যে ফর্মটি বেরিয়েছিল, বর্তমানে বেড়েছে। এবার তুমি যদি কোয়ালিফিকেশানের কথা বলো, তাহলে নিচে তুমি প্রত্যেক যেমন পোস্ট আমি যেমন দেখছি টেকনিশিয়ান গ্রেড 3 EMU, এটাতে যেমন ফিটার, EMUতে কী হয়, ফিটার ইলেকট্রিশিয়ান সবারই চান্স পাবে। যে টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার, এটা শুধুমাত্র ফিটার পাবে। তুমি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে কী হয়, যারা 12 পাস আছো সায়েন্স থেকে, তারাও চান্স পায়। নিচে পোস্ট প্যারামিটার্স দেওয়া আছে, তুমি দেখলে বুঝতে পারবে কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান লাগে। কিন্তু ম্যাক্সিমাম পোস্ট আছে তোমার 10th প্লাস ITI, এবং ITIর সবচেয়ে বেশি যদি পোস্ট দেখো, সবচেয়ে বেশি পোস্ট দিয়েছে তোমার ফিটারের, ইলেকট্রিশিয়ান দিয়েছে এবং ওয়েল্ডার। এই তিনটি পোস্ট সংখ্যা সবচেয়ে মধ্যে ফিটার এবং ইলেকট্রিশিয়ানের ITI যারা করে রেখেছে তাদের জন্য বেশি অপরচুনিটি আছে। এই ফর্ম ফিল আপটি কিছুদিনের মধ্যেই বিগত 15 দিন বলেছে, 15 দিনের মধ্যেই তোমাদের একটা লিঙ্ক অ্যাক্টিভ হবে এবং নতুন করে তোমরা যারা নতুন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে পারবে এবং যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছে তারা কী করবে, জোন চেঞ্জ বা প্রিফারেন্স চেঞ্জ করতে পারবে। এই নিয়ে আপডেট এলে আমরা তোমাদেরকে আপডেট করে দেবো। তাই এই আপডেটটি পেতে গেলে তোমার চ্যানেলটি কী করে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের নেক্সট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়।